নমস্কার। কর্কট রাশি 2026 সালের আগস্ট মাস কেমন যাবে এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তবে আলোচনা যে শুধুই পজিটিভ তা কিন্তু নয়, বেশ কিছু নেগেটিভিটি নিয়ে আসব। কারণ জীবন মানেই প্রতিকূলতা, জীবন মানেই প্রতিবন্ধকতা, আর সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে যখন আমরা জীবনের প্রকৃত স্বাদ আস্বাদন করবার চেষ্টা করি তখন সেটাই প্রকৃত সুখ এনে দেয় আমাদেরকে। তাই ভালো থাকার লক্ষ্যে খারাপগুলোকেও জানতে হবে। যদি আমরা খারাপ বিষয়গুলোকে না আইডেন্টিফাই করতে পারি তাহলে সেগুলোকে দূরে সরিয়ে ভালো থাকবো কি করে। যাই হোক, প্রথমেই বলে রাখি, কর্কটের উপরে বৃহস্পতি রয়েছে। নবম ভাবপতি বৃহস্পতি লগ্নে থাকার কারণে কর্কট ভালো আছেন। এখন কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনের স্ট্রেস ফ্যাক্টরগুলি অনেকাংশে দূরীভূত হতে দেখতে পাওয়া গিয়েছে। প্রথমেই বলে রাখি, কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো কারণ নেই। কারণ আপনার প্রোটেক্টর অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের উপরে রয়েছেন। বড় বিপদ, বড় সমস্যা আসার সম্ভাবনা সত্যি খুবই কম। দারিদ্র্য বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আরামপ্রিয় মানসিকতা। একটু বিশ্রাম করে নি, আজকে না কালকে যাব, এই মেন্টালিটি কর্কটের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাবো। আর যখনই এই মেন্টালিটি দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু কর্কট ব্যর্থ হবেন। 9th হাউস, নবম ভাব, যাকে আমরা ভাগ্যস্থান বলে চিহ্নিত করি, যদিও প্রত্যেকটি ভাবই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, তবুও 9th হাউসকে আমরা ভাগ্যভাব হিসেবেই দেখি। তো এই ঘরটিতে শনিদেব তিনি বক্রী হয়েছেন। ফলে এই সময় আপনার জীবনে যতই বৃহস্পতি লগ্নে থাকুক না কেন, কিছু না কিছু প্রতিবন্ধকতা, কিছু না কিছু আটকে যাওয়ার প্রবণতা এটা দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে পরিশ্রম এবং সৌভাগ্য আজকে আপনার একে অপরের পরিপূরক। অর্থাৎ পরিশ্রম করলে তবেই কিন্তু আপনি সৌভাগ্য লাভ করতে পারবেন। আর এতদিন কি হচ্ছিল, পরিশ্রম করেই চলেছিলেন কিন্তু সৌভাগ্য আসছিল না, অথবা ভাগ্য তো আপনার সঙ্গে ছিল কিন্তু আপনি পরিশ্রম করছিলেন না। এখন একটা সময় এসছে যখন আপনার দুটো দিকই মোটামুটি একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার প্রচেষ্টা এবং ঈশ্বরের আশীর্বাদ দুটোই আপনার সঙ্গে রয়েছে। ফলে ভালো কিছু অবশ্যই হতে পারে। অষ্টম ভাবে রাহু, দ্বিতীয় কেতু, এটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। এবং রাহু কেতু এরা দুজনেই কিন্তু বেশ স্ট্রং। কিছু একটা প্রলোভন সামনে আসবে এবং তার কারণে বেশ খানিকটা অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে, মিসগাইডেড হতে পারেন। তার সঙ্গে সঙ্গে অষ্টমের রাহু, সে কিন্তু আপনার ঋণ বাড়িয়ে দিতে পারে। কারণ নেই, কোনো কারণ ছাড়াই প্রচুর খরচা করতে আপনি বাধ্য হলেন, হঠাৎ করেই প্রচুর খরচা হয়ে গেল, বিধ্বস্ত হয়ে পড়লেন আপনি আপনার জীবনে। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আর রেসপন্সিবিলিটি লেভেল সেটা তো বাড়তি আসার সম্ভাবনা রয়েছে। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু যে কোনো রকম অ্যাডিকশন সেটা সৃষ্টি করতে পারে। আর এই অ্যাডিকশন থেকে আপনার বদনাম হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজে একটা নিয়ন্ত্রণ, একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। কথাবার্তা বলতে হবে একটু মেপে, অতিরিক্ত কথা অ্যাভয়েড করুন এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা। মুখমণ্ডলের কোনো ট্রিটমেন্ট খুব সাবধান। স্কিন ট্রিটমেন্ট করতে গিয়ে র্যাশেস বেরিয়ে আসার সম্ভাবনা, অ্যালার্জি এগুলো হতে পারে। তাই যে কোনো ট্রিটমেন্টের আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করতে হবে এই ট্রিটমেন্ট আপনার জন্য কতটা পজিটিভ, এর সাইড এফেক্ট কি হতে পারে সেটা দেখতে হবে। কম্পিটিশন থাকবে, তাই খুব ভালো করে রিসার্চ করুন কোন দিক থেকে সমস্যা সৃষ্টি হতে পারে, কোন দিক থেকে অশান্তি আসতে পারে। এরকম প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সমস্ত রকম আইনি জটিলতা, পারিপার্শ্বিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। নিজের জীবনের প্রয়োজনীয় গোপনীয়তাগুলিকে গোপন রাখারই চেষ্টা এটা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। পেশাদারী মানসিকতা তো অবশ্যই বাড়ছে, কার্মিক উন্নতি সেটাও হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অবশ্যই বাড়বে। সেই সঙ্গে সঙ্গে হট করে বাবার শরীরটা একটু খারাপ হয়ে পড়তে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। কর্ম পরিবর্তন করতে চাইছেন, অনেকদিন ধরেই ভাবছেন চাকরিটা পাল্টাবো, কিন্তু সঠিকভাবে পাল্টে উঠতে পারছিলেন না। এই বিষয়ে আপনার কিন্তু আরেকটু নজর দিতে হবে। বেশি রূঢ় ব্যবহার সমস্যা সৃষ্টি করতে পারে, একটু ভাবনা চিন্তাগুলিকে গভীর করতে হবে। পারিবারিক অশান্তি বাড়ছে, বুঝতে পারছেন নিজের উপরে কন্ট্রোল রাখা যাচ্ছে না। সত্যিই কি অশান্তির কারণ রয়েছে এটা একটু রিয়ালাইজ করার চেষ্টা এটা করতে হবে। আরেকটি বিষয় বলবো, এই যে অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু আপনার উপরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট বাড়ছে, এটা কিন্তু বুঝতে হবে। সব কাজ হয়েও এক্স্যাক্টলি হয়ে উঠছে না, বুঝতে পারছেন টাকা পাওয়ার কথা কিন্তু পেলেন না। কোনো একজন মানুষের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পাওয়ার কথা ছিল কিন্তু আলটিমেটলি পেলেন না।
এরকম ঘটনা ঘটতে পারে। আজকেই পেমেন্ট হওয়ার কথা, বাট সেটা হলো না। এরকম বারবার সমস্যায় যদি ভোগেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা, যদি অল্প খেলেই আপনার মনে হয় সরাসরি পেটটা ভরে গেল, যদি সবসময় মনে হয় শরীরটা কেমন ভারী ভারী হয়ে রয়েছে, কিছুই ইচ্ছে করছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমি এটা বলতে পারি যে আপনাদের উপরে কোনো নেগেটিভিটি কাজ করছে। হতেই পারে কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, নিজের খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। রেসপন্সিবিলিটি লেভেল বাড়বে। বাড়ি বদলানোর সুযোগ আসছে, কিন্তু একটু দেখে নিতে হবে বাস্তুটা ঠিকঠাক রয়েছে কিনা। এই সময় যে কোনো ট্রিটমেন্ট সেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। তাও আপনি দেখবেন যে ট্রিটমেন্টের কস্ট কতটা, মিসগাইডেড হতে পারেন, আপনার মেডিক্লেম রয়েছে সেটা ল্যাপস করে গিয়েছে কিনা, এই বিষয়গুলি দেখতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। নিজের পছন্দের মানুষটিকে আপন করে পাওয়ার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। নতুন ব্যবসা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। যে ব্যবসার দিকে যাচ্ছেন সেটা যেন আপনাকে লসের দিকে নিয়ে না যায়, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চিন্তা করুন। প্রেম, ভালোবাসা ইত্যাদি আপনার জন্য জটিল হয়ে উঠতে চলেছে। ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু স্মুথ করে তোলার চেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় প্রপার ট্রিটমেন্ট দরকার। ভাই বোন সম্পত্তি বিভাজন একটু সচেতন হয়ে করতে হবে। প্রতারিত হতে পারেন। মামলা মোকদ্দমার দিকে যাওয়ার কোনো দরকার নেই। পুরনো কোনো বন্ধুত্ব সামনে আসতে পারে, তার সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হলো। আবার মনে হলো আমি আমার শৈশবটাকে একটু ফিরে পেলাম সেই আনন্দের দিনগুলিকে। কিন্তু সেই বন্ধুর সঙ্গে প্রত্যেকটা ডিল, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা প্রতিশ্রুতি এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করেই দিতে হবে। আর উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনাকে একটু বেশি সচেতন হতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। আগস্ট 2024 পুষ্যা নক্ষত্রের মানুষদের শিক্ষা ক্ষেত্রে বড় খরচ হতে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা, বিদেশ যাত্রার যোগাযোগ ইত্যাদি তৈরি হতে চলেছে। তবে এই ক্ষেত্রে ভিসা প্রসেসিং বা অন্যান্য বিষয়গুলির দিকে আরেকটু নজর রাখার চেষ্টা করতে হবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করুন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক বুঝে রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ করে পেটের সমস্যায় ভুগতে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। কার্মিক উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করুন। মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে 10 বার ভাবুন। সাহায্য সহযোগিতা অবশ্যই করা যেতে পারে, কিন্তু সেটা একটু বুঝে, একটু ভাবনা চিন্তা করে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। গোপন শত্রুতা বাড়তে পারে। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ধর্মীয় পরিকাঠামোর উপরে কোনো পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়তে চলেছে। এই বিষয়টি কিন্তু সঠিকভাবে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য আসতে চলেছে। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের মানুষজন কাগজপত্র, পেপারস, ডকুমেন্টেশন এগুলো একটু সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। কোনো একটা জায়গায় আপনি গিয়েছেন ইন্টারভিউ দিতে এবং ফিরবার সময় ডেস্কের উপরে আপনার পেপারসগুলো রেখে এসেছেন, এরকম ঘটনা পুষ্যার ক্ষেত্রে ঘটবে না এটা কিন্তু বলা যায় না। যাই হোক, সাবধান সচেতন থাকতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। আগস্ট 2024 অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু প্রাপ্তির যোগ রয়েছে। টাকা পয়সা পেতে পারেন, তবে সেই টাকা পয়সা মিসগাইডেড হয়ে ভুল জায়গায় খরচা করেও ফেলতে পারেন। হাতে টাকা পয়সা এলো এবং আপনি খরচা করে ফেললেন। আমার এক ক্লায়েন্ট আছেন, উনি 1 কোটি টাকার লটারি পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি ক্যাশ 70 লক্ষ টাকা পেয়েছিলেন এবং পাওয়ার পরে মানুষকে ভালোবাসা দেখাতে গিয়ে ওনার সব টাকা নষ্ট হয়ে যায়। উনি নিজের হাজবেন্ডকে একটি গাড়ি কিনে দিয়েছিলেন 30 লক্ষ টাকা দিয়ে। এবার গাড়িটার যে একটা হিউজ মেনটেনেন্স রয়েছে এটা আর ওনার মাথায় নেই। তারপরে উনি ব্যবসা শুরু করেছিলেন বাকি টাকা দিয়ে এবং ব্যবসায় উনি পুরোটাই বিধ্বস্ত হয়েছিলেন। সাধারণত খেয়াল রাখতে হবে যে ব্যবসা আপনি করতে চাইছেন, ধরে নিতে হবে যে আপনার এস্টাবলিশমেন্ট কস্ট এবং রানিং কস্ট কত হতে পারে। 6 মাসে আপনার যে টাকা খরচ হতে পারে তার ঠিক ডাবল টাকা নিয়ে ব্যবসায় যদি আপনি নামেন তাহলে কিন্তু আপনার হেরে যাওয়ার সম্ভাবনা কম।
যদি এটা না হয়, কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ইমোশনালি নেমে পড়েন এই ধরনের ব্যবসায়, আর যখন কর্কট এই ব্যবসায় নামেন তখন কিন্তু হয়ে যায় মহাভুল। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু ডাইভার্টেড হওয়ার একটা সম্ভাবনা, সেটা এরকম সময় দেখতে পাওয়া যেতেই পারে। সচেতন কর্কটকে থাকতে হবে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের বেশি সচেতন থাকতে হবে। অশ্লেষা একটু আরামপ্রিয়, সেই আরাম করতে গিয়ে সামনের কোনো সুযোগ সেটা হাতছাড়া হয়ে যেন না যায়, সেই লক্ষ্য অশ্লেষাকে অবশ্যই রাখতে হবে। দায়িত্ব বাড়তে চলেছে, বাবার সঙ্গে সম্পর্ক সেটা কিন্তু অনেকটাই পজিটিভ হচ্ছে, এবং বিভিন্ন নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া সম্পর্ক তারা আবার জেগে উঠতে চলেছে। এরকম একটা সিচুয়েশন আপনার সামনে তৈরি হতে পারে। মানসিক দিক থেকে একটু অবসন্নতা গ্রাস করতে পারে। তারই সঙ্গে সঙ্গে আশেপাশে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি সঠিক ঘটছে না এমন একটা ইমোশন আপনার সামনে কাজ করতে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক করার চেষ্টা সেটা অশ্লেষাকে করতে হবে। মানুষের সঙ্গে কথা বলুন ভেবে, প্রত্যেকটি কাজ করুন একটু ভাবনা চিন্তা করে। যেহেতু লগ্নে বৃহস্পতি আছে বা রাশিতে বৃহস্পতি আছে, সিচুয়েশন টাইম আপনার জন্য পজিটিভ, কিন্তু এই পজিটিভিটির পূর্ণ প্রকাশ, পূর্ণ আউটকাম যদি আপনি পেতে চান, তাহলে আপনাকেও কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করতে হবে। ভাগ্য একা যথেষ্ট নয়, কর্ম কিন্তু করতেই হবে। তাই কর্ম এবং ভাগ্যের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা সেটা আপনার করা উচিত। ম্যাজিক নয়, সিস্টেমটা হলো লজিক। কাজকর্ম করবেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে, আপনি সাকসেসফুল হবেন। বাধা বিপত্তি সমস্যা আসছে, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে, সেটা অবশ্যই নেওয়া যেতে পারে। প্রতিবন্ধকতা জীবনে আসতেই পারে, সেগুলোকে অতিক্রম করা মারাত্মক কঠিন নয়। তাই নিজের উপরে ভরসা, আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলুন। প্রতিকার স্বরূপ এই সময় ধারণ করা যেতে পারে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ অসাধারণ রেজাল্ট দেবে আপনাকে। তবে সমস্যা আসলে সেটাকে নিজে কাটাছেড়া না করে নিজের একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করাটাই উচিত। সেখানেই কিন্তু এই বিষয়টি পারফেক্ট হতে পারবে এবং আপনার জীবন অনেকটা বেশি সুন্দর হয়ে উঠতে পারবে। আমি বারবার একটি কথা বলি, সেটা হলো টাইম ফ্রেমিং। টাইম ফ্রেমিং অর্থাৎ কোন সময় কোন কাজটা করবেন আর কোন সময় কোন কাজটা করবেন না। ইউনিভার্স আপনাকে কোন সময় কি দিতে চাইছে আর কোন সময় ইউনিভার্স আপনার সামনে ব্লক তৈরি করেছে, সেই বিষয়টিকে যদি আপনি বুঝতে পারেন, একটা রেজোনেন্স ক্রিয়েটেড হবে। একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় ভুল সিদ্ধান্ত না, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সঠিক কর্ম বদলে দেবে আপনার জীবন। গাইড করুক আপনার জ্যোতিষ বন্ধু, পরিশ্রম করুন আপনি, ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠুক আপনার। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।